হ্যালো আপুরা, চলেন ব্রেকফাস্ট না লাঞ্চ টাইমটা, চলেন লাঞ্চ করি। তো লাঞ্চেতে সবাই কত মানুষ কত কিছু খায়, ভাত মাছ বিরিয়ানি কত কিছু। তো আমি কি দিয়ে লাঞ্চ করি তাই দেখেন, মানে আমার লাঞ্চের এইটার জন্য আমি বসেছিলাম যে এটা যখন আসবে তারপরে হচ্ছে আমি লাঞ্চ করবো, মানে লাঞ্চে এটা খাইতে হবে। টাডা, ফুচকা। তো আমি ফুচকার জন্য বসেছিলাম যে কখন আসবে আর আমি হচ্ছে এটা খাবো। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। এত বেশি ক্রেভিং ছিল আমার এই হচ্ছে ফুচকার জন্য, মানে আর কি বলবো, জ্বর মুখে, যেহেতু জ্বর থেকে উঠছি, কিছু খাইতে পারি না না পারতে একজন মানুষের জন্য ফুচকা আসলে কষ্ট করে বানানোরও এনার্জি নাই আমার, যে না আমি একটু ফুচকাটা বানিয়ে খাই, একজন মানুষই তো পারলাম না। তারপরে হচ্ছে মনে হইলো যে কিরে, আমাদের তো উইকেন্ড ফুচকা আছে পার্টবাসীর জন্য তো এখন সবকিছুই হাতের কাছে, এখন তো আর কষ্ট নাই, এখন তো যেটা যখন যেটা যেইভাবে খাইতে মন চাইতেছে আমরা অর্ডার দিলেই মানে পায়ে দিতেছে হাতের নাগালি। তারপরে আর দেরি করলাম না, উইকেন্ড ফুচকা শান্তনা আপুর কাছ থেকে হচ্ছে আপুকে বললাম যে আপু জ্বর এখনো ভালো হয় নাই, তোমার হাতের ফুচকা খাইতেই হবে, এটার ক্রেভিং এখন। তারপরে আপু তো দৌড় দিয়ে এসে দিয়ে গেল। তারপরে আপু তো দৌড় দিয়ে এসে দিয়ে গেল, একদম চটপটিটা এখনো গরম। এটাই আসলে ভালোবাসা না, বিদেশের মাটিতে এইটা যে কত বড় ব্লেসিং, যে আপনার শরীর খারাপ হইতেছে, আপনি অসুস্থ আর আপনার কিছু একটা খাইতে মন চাইতেছে। যেমন ওই দিন হচ্ছে শরীর খারাপ ছিল, মিমিদের বাসায় গিয়ে মিমির রান্না বান্না খেলাম, তারপর হচ্ছে লিমাপুর ভর্তা টর্তা শুটকি, তারপরে ডাল, মানে এই সব কিছু খেলাম। আসলে শরীর খারাপে আমি মনে হয় এই 2 দিন একটু খাইছি, কিন্তু নিজে যা রান্না করছি তা কিছু খাইতে পারি নাই। হয় না আসলে, রান্নাও তেমন করতে পারি নাই, যতটুকু রান্না করছি নিজে খাইতেও পারি নাই। তো উইকেন্ড ফুচকা এখন খাবো। আমার মানে এত ক্রেভিং ছিল এই ফুচকা খাবার, বিশেষ করে আমার অনেক ফেভারেট। আর অসুখ টসুখ হইলে, জ্বর ঠান্ডা লাগলে আমি পাগল হয়ে যাই। তারপরে বলছে আপু একটু বেশি করে ঝাল দিয়ে আমার জন্য একটু বেক করেন প্লিজ। তারপরে তো আপু তো দৌড় দিয়ে এসে দিয়ে গেল, আপু ব্যস্ত, আপু জব টব বাচ্চা কাচ্চা সব মিলে যে এতটুকু সময় বের করে যে করতেছে বিজনেসটা, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। তো উইকেন্ড ফুচকা এর আগে তো আমার বাসায় হচ্ছে অনুষ্ঠানের সময় আপু দিয়ে গেছিল, তখন হচ্ছে অনুষ্ঠানের প্রায় সব মেহমানরা খায় এত প্রশংসা করছে, সবাই এত বেশি পছন্দ করছে, সবাই যারাই খেয়েছে তারাই হচ্ছে প্রশংসা করছে। তো অনেক মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন উইকেন্ড ফুচকা চটপটি, উফ ওয়াও। আর হচ্ছে ঈদ মেলা এবিসি ক্লাব, যে ঈদ মেলাটা আসতেছে সামনে, ওইখানে উইকেন্ড ফুচকার স্টল থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন ফুচকা চটপটি, আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটা একদম টেস্টটা একদম বাংলাদেশি টেস্ট, খুব যত্ন সহকারে আপু বানায়। যেহেতু আমি রিভিউ থেকে বলতেছি, আমার গেস্টদের রিভিউ থেকে বলতেছি, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি, আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে তার ফুচকা চটপটি। আর আমি তো অনেক বেশি লাইক করি ফুচকা চটপটি। আমি মাঝে মধ্যে যদি বলে যে বাংলাদেশে গিয়ে তুমি প্রথমে কোনটা খেতে চাও, আমি বলি ফুচকা চটপটি। সালাউদ্দিন মামার পানিপুরি স্কুল কলেজে থাকতে তখন হচ্ছে একটা মামা ছিল আমাদের, ওনার নাম ছিল সালাউদ্দিন, তখন তো সালাউদ্দিনের সাথে আমার বিয়ে হয়নি। তো সালাউদ্দিন মামার পানিপুরি আমার হচ্ছে ফেভারিট ছিল। আমার প্রতিদিন সালাউদ্দিন মামার ওই বোম্বাই মরিচ দিয়ে পানিপুরি না খেলে আমি আর বাসায় যেতে পারতাম না, আমার ঘুম আসতো না। ওই সালাউদ্দিন মামাই তো শ্বাস শেষে ভাগ্যে পড়লো। যাই হোক, একজন মানুষের জন্য এতগুলা খাইতে পারবো। এই যে আমার হচ্ছে ফুচকা চটপটি, এখন আমি লাঞ্চ করব। খুবই 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 ক্ষুধা লাগছে, আর আমি মনে হয় অনেকদিন পরে একটু খাবো। আগে এসিটা অন করি, গরমও লাগতেছে, কারণ এখন ঝাল আপুরে বলছে আপু ইচ্ছা মতো ঝাল দিবেন। এটা হচ্ছে চটপটি, এইটা হচ্ছে চটপটিটা, আর এটা হচ্ছে ফুচকা। এটা হচ্ছে চটপটির যে ফুচকাটা থাকে, এটার সাথে একটু নিমকি হয়তো বাস একটু ডিফারেন্ট এটা। আর এটা হচ্ছে ফুচকার টক, মিষ্টি টকও আছে, টকও আছে, যে যেমন টক পছন্দ করে। আমি তো যেহেতু আপু ক্লোজ, আমি মানে বলে দিছি আপু কোনটা কম দিবেন কোনটা বেশি দিবেন, আপনারা এভাবে বলেই করবেন। আসলে এক একজনের পছন্দ, কারো পছন্দ মিষ্টি টক, কারো পছন্দ টক। আমার তো টক ভালো লাগে, মিষ্টি টকও মজা। আজকে তো অসুস্থ, টকটা দেখেন কি ঘন কি সুন্দর। কোনটা খাবো ফার্স্টে,
কোনটা খাবো? তো কারা কারা খেতে চান খেয়ে ফেলুন উইকেন্ড ফুচকা থেকে অর্ডার করে। প্রথম বাইটে শান্তি পেলাম। হচ্ছে ফুচকাটা দিয়ে নিই, একবার তো সব খাইতে পারবো না জানি, অল্প অল্প করে খাই, টক দিব। প্রথম বাইটেই শান্তি। এটা হচ্ছে চটপটিটা ফার্স্টে খাইতেছি। আমার আবার চটপটি অনেক পছন্দ, ফুচকা চটপটি পছন্দ। আল্লাহ তুমি আপুর ভালো করো, আল্লাহ আল্লাহ তুমি আপুর সব নেক মনের ইচ্ছা পূরণ করো। এই যে আমার জিবলাটা যে পুড়ে ছিল, জিবলাতে কোনো স্বাদ ছিল না, আল্লাহ 7 দিন ধরে অসুস্থ, এই যে জিবলায় যে স্বাদ এনে দিল এই বিদেশের মাটিতে, এত মজার একটা চটপটি খাইলে, আল্লাহ তুমি তার ভালো করো। দোয়া করে দিলাম না, আল্লাহ বিপদের মধ্যে বিদেশের মাটিতে যখন ক্রেভিং উঠবে, বিশেষ করে অসুস্থ হবেন, সেটা যদি খাইতে পান, যে কি যে মনের থেকে শান্তি লাগে, শান্তির থেকে দোয়া আসতেছে মূলত। তারপরে লিমাপুর জন্য অনেক দোয়া, মিমির জন্য অনেক দোয়া, ওরা ওই জ্বরের মধ্যে আমার খাওয়াইছে, শান্তি করে খাইছি আর কি। কিন্তু বাসায় খাই নাই, বাসায় এই কয়েকদিন খালি চায়ের উপর ছিলাম, খালি একটু চা খাইছি, আর কিচ্ছু খাইনি। সালাদিন একদিন চিকেন রান্না করছিল, ওই খাইছে, আমি আর খাইতে পারিনি। অনেক মজা, অনেক ফ্লেভারফুল। এখানে একটা লেবু দেয় আপু, কিন্তু লেবুর গ্রানটা না, এই দেশে লেবু যে আমরা কিনি বাজার থেকে, ওই লেবুটা তো স্ট্রং স্মেল না, এটা একটা লেবু দেয়, লেবুটার এত সুন্দর স্মেল। আমি জানি না আপু কি লেবু ইউজ করে, ভাত দিয়ে খাইতে পারলে মনে ভালোই লাগতো আরো। দেখি আমি আপুরে জিজ্ঞেস করবো, আপু কোন লেবুটা ইউজ করো। ফুচকা আছে এখানে, ফুচকা খাবো, আগে চটপটি খাইনি, পুরোটা খাইতে পারবো না, অর্ধেক খাই, অর্ধেক সালাদ দিনের জন্য রাখবো না। এটা এই ফুচকা না, এই ফুচকাটা অন্যরকম, চটপটির উপরে যেটা দিলাম এটা অন্যরকম। এটা কি আমি জানি না, নিমকির মতন একটু বেশি মোটা টাইপের আর কি, এটা মজা। ঝাল লবণ টক ফ্লেভার সব পারফেক্ট। আপনারা খায় তারপরে রিভিউ দিবেন, আমার কথা বিশ্বাস করেন না, একদিন খান, একদিন খাইলে তারপরে বুঝবেন যে ভালো লাগে কি লাগে না, আমার রিভিউ দিন পরে। উইকেন্ড ফুচকা, আমি পেজটা মেনশন করে দেবো না আপুর। এখনকার জ্বর ঠান্ডা যে খারাপ, আপনার মুখের টেস্ট বা একদম নষ্ট করে দিবে, আপনি কিচ্ছু খাইতে পারবেন না। পানিটা যে খাইছি, বিশ্বাস করেন পানিটা আমার কাছে তিতা লাগছে, খাওয়ার কারণে আমি আরো দুর্বল হয়ে গেছি। জ্বর ঠান্ডা আমি আর সুস্থ হয়ে যেতাম মনে করেন তাড়াতাড়ি, কিন্তু খাইতে পারতাম না যে, এর জন্য আর উইক হয়ে গেছিলাম। কিন্তু কিছু করার নাই, বসে থাকা তো আর যাবে না, কাজ করতে হবে। তো থ্যাংক ইউ উইকেন্ড ফুচকা, শান্তনা আপুকে থ্যাংক ইউ অনেক। একটা ফুচকা খাওয়া দেখাই, চটপটি খাইছি, এখন একটা ফুচকা খাবো। চটপটি খাই পেট ফুল যদিও, একটা ফুচকা খাই, কত ক্রিস্পি। এই যে টক, আর এই মাখাটা স্পেশাল মাখা, কারণ নর্মালি ওই যে দোকানে আমি খাই পানিপুরি বইলা বিক্রি করে এই দেশে, ইন্ডিয়ান দোকানগুলোতে বেশিরভাগ, ওরা খালি একটু আলু সিদ্ধ করে দিয়ে দেয়,
আর এখানে এই মাখাতে কত কিছু যে আছে আমি নিজেও বলতে পারবো না, অনেক কিছু আছে। ভরপুর মাখা দিবেন আর সাথে টক। আমি আবার টকটা অনেক পছন্দ করি, টকটা বেশি দিই। বিসমিল্লাহ। মুখে মনে হলো একটা ব্লাস্ট হইল, মজার ব্লাস্ট। সেই স্বাদ। চটপটি খাইছি, ফুচকা খাইছি, এখন শান্তি, অনেক শান্তি। অনেকদিন পরে খাইলাম, এমন লাগতেছে। আর আপনারা যারা খেতে চান পার্থের, তারা হচ্ছে মেলায় গিয়ে ট্রাই করতে পারেন। 23 তারিখে যে মেলাটা আসতেছে, ঈদ মেলায় হচ্ছে উইকেন্ড ফুচকার স্টল থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে তারপরে আমাকে রিভিউ দেবেন। উইকেন্ড ফুচকা রিভিউ দেওয়ার আগে আমাকে রিভিউ দেবেন কেমন লাগছে, কারণ আমার কাছে এতটাই ভালো লাগছে ওদের ফুচকা। আর আমাদের বাসায় যারা গেস্ট আসছিল সবাই অনেক পছন্দ করছে। আর ফুচকা বানানো একটু ঝামেলাই, আগের দিন ডাল ভিজাও রে, টক পানি ভিজাও রে, এটা কুচি করো, ওইটা কুচি করো, এটা বয়েল করো। তো একার জন্য তো আমি কখনই বানাই না, নিজের জন্য যে একা একা খাবো, কেউ নাই, শুধু হচ্ছে মানুষজন যখন ফ্রেন্ডরা আসে, গেস্ট আসে, তখন আমি বানাই ফুচকা চটপটি। নর্মালি একার জন্য কখনোই আমি বাসায় বানাই খাই না। এই প্রথম মনে একা একা খাইতেছি বাসায়, আমি খাই না নর্মালি, মানে বানানোর একা প্যারা লাগে আমার কাছে। কিন্তু এখন আর কোনো সমস্যাই নাই, এখন খাইতে মন চাবে। আর উইকেন্ড ফুচকা তো আছেই, পারতে পারতে এখন সব কিছু হাতের না গেলে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। মিষ্টি জাতীয় খাবারের একজনের পেজ, তারপরে মিষ্টি টক জাতীয় খাবার, মানে সব ধরনের খাবার এখন পাওয়া যায়। খুব টেস্ট। আচ্ছা থাকেন, আমি খাইলাম অনেকদিন পরে, আলহামদুলিল্লাহ।